ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাব তাহিরা রহস্য, রচনায় ইশতিয়াক হাসান। আব্দুর রউফ গাড়ির একটা গ্যারেজের মেকানিক। কাজ শেষে সেদিন যখন বাড়ি ফিরছেন বেশ রাত হয়ে গেছে। এ সময় দেখলেন এক তরুণী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব বিপদে পড়েছে। রউফ ভাবলেন এত রাতে বাড়ি ফেরার মতো কিছু না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে মেয়েটা। স্কুটারের পেছনে মেয়েটাকে নিয়ে নিলেন। একটা রাস্তার সামনে গাড়ি থেকে নেমে পড়ল মেয়েটি। তারপরেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো। হ্যাঁ, ঠিক তারপরেই কয়েক কদম এগিয়ে বজবাজের মতো তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সেই মেয়েটি। পরদিন সকালে বন্ধু বান্ধব আর তাহার সহকর্মীদের ঘটনাটি খুলে বলল রউফ। তবে কেউ এটাতে কান দিল না। ঠিক 4 দিন পর 1979 সালের 22 জুলাই প্রচন্ড জ্বরে মারা গেলেন আব্দুর রউফ। ঘটনার উৎস খুঁজতে 2 বছর পিছনে যেতে হবে আমাদের। বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল তাহিরা নামের একটি মেয়ে। গাড়ির চালকের আসনে ছিল তার ভাই। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারালো, তারপর গিয়ে ধাক্কা খেলো একটা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। এতে উল্টে পড়ল গাড়িটা। ঘটনাস্থলেই মারা গেল তাহিরা। যতদূর জানা যায় দুশ্চরিত্র এক শিল্পপতি ছিলেন ঘটনার পিছনে। এক মেকানিক আর পুলিশ কর্মকর্তারা সাহায্যে দুর্ঘটনার নাটকটি সাজানো তিনি। তবে পরিকল্পনা ছিল দুর্ঘটনায় চালকের আসনে বসা ভাইটি মারাত্মক আহত হবে, তখন তাহিরাকে অপহরণ করা সহজ হবে। কিন্তু মারা গেল উল্টো তাহিরাই। এর ঠিক 1 বছর পর ওই শিল্পপতিও মারা গেলেন দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা বললেন নীল রঙের শাড়ি পরা এক নারীকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে তার গাড়িটা যখন বৈদ্যুতিক খুঁটিতে আহত হানে তখন। অপরদিকে পুলিশের একটা টহল দল দাবি করছে গাড়ির ভিতরে নীল শাড়ি পরা একজন নারীকে দেখেছেন তারা। কিন্তু একটা মেয়ে একই সঙ্গে গাড়ির ভিতরে আর বাইরে কিভাবে থাকে? সম্ভবত এই একই জিনিস শিল্পপতিকে আতঙ্কিত করে তুলেছিল। হয়তো পাশের সিটে আর গাড়ির বাইরে একই নারীকে দেখে মাথা ঠিক রাখতে পারেননি ভদ্রলোক, আর তাই ব্রেকের বদলে এক্সিলেটরে চাপ দিয়ে দুর্ঘটনা পড়ে। যতদূর জানা যায় রাতের একটা পার্টি শেষে বাড়ি ফিরছিলেন শিল্পপতি। আগের বছর যে সময় তাহিরা মারা যায় ওই একই সময়ে মৃত্যু হয় শিল্পপতির। শুধু তাই না, দুর্ঘটনার জায়গাও ছিল ঠিক একই। পরের বছর একই দিনে মারা যান আব্দুর রউফ। অবশ্য কোনো কোনো সূত্র দাবি করে জ্বরে নয়, সাগরে ডুবে মরেছেন আব্দুর রউফ। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি কখনোই। এর ঠিক 1 বছর পরের ঘটনা, জুলাইয়ের 17 কি 18 তারিখ। শুল্ক বিভাগের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ কর্মকর্তা শিকারে পরিণত হলেন তাহিরার। বাড়ি ফেরার পথে মেয়েটির সঙ্গে দেখা হয় তার। গাড়ি থামাবার ইশারা করে মেয়েটি। তারপর পুলিশ কর্মকর্তাকে বলে একটা দুর্ঘটনায় আহত হয়েছে সে, তাকে যেন তিনি দয়া করে বাড়ি পৌঁছে দেন। মেয়েটার গলায় তাজা ক্ষতচিহ্ন দেখে আর্দ্র হয়ে ওঠে ওই কর্মকর্তার মন। তাকে হাসপাতালে পৌঁছে দিতে চান, কিন্তু মেয়েটি বলে বাড়িতেই যাবে সে। কি আর করা, তাকে তার বাংলোর সামনে নামিয়ে দেন। কিন্তু তার চোখের সামনে বাড়িতে ঢোকার আগেই অদৃশ্য হয়ে যায় মেয়েটি। আর মাত্র 2 দিন বাদে আফিম কারবারিদের একটা দলের গোপন আস্তানায় হামলা চালানোর সময় গুলিতে মারা পড়েন পুলিশ কর্মকর্তা। তারপর থেকে অনেকগুলো বছর রাস্তার ধারে নীল শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আর গাড়ি দাঁড় করাতেন না চালকেরা। বিশেষ করে জুলাই মাসের 17 কিংবা 18 তারিখ আরো বেশি সতর্ক থাকতেন চালকেরা। তবে
তাহিরার এই কাহিনী ছড়িয়ে আছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। শহর ঘিরে এর মধ্যে কিছু পার্থক্য চোখে পড়ে, তবে পুরো সত্যি জানা যায়নি কখনোই। তাই তাহিরা রয়ে গেছে এক রহস্য। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।